মোটামুটি ফেসবুকে নতুন আপডেট চলে আসছে। আপডেটের কারণে আমাদের দেখা গেছে কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যেমন কি পরিবর্তন হয়েছে, আমরা যদি এখন চলে যাই হচ্ছে গিয়ে প্রোফাইলে, আমরা যদি এখানে প্রোফাইলে ঢুকি, প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা দেখব আগের সিস্টেমের মতো কিন্তু এখন সিস্টেমটা নেই, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন যেমন আমাদের চ্যানেলের নাম এবং ফলোয়ার এবং কতগুলো পোস্ট করেছি সেটা এখন এখান থেকে শো করে দেখাচ্ছে, এবং তার সাথে এখানে হচ্ছে যে আমরা কোন ক্যাটাগরিতে পেজটা নিয়ে কাজ করছি সেটাও আছে, এবং যে পেজের বায়োটা আমরা লিখে দিতেছি সেটাও আমাদের এখানে শো করতেছে। তারপর হচ্ছে আমাদের ডিজিটাল ক্রিয়েটর যেমন মোবাইল নাম্বার দিয়ে দিছি এগুলো শো করতেছে। এরপরে যদি আমরা একটু নিচে চলে আসি, যেমন এখানে আমাদের পার্সোনাল ডিটেলসভাবে চলে আসি, এখানে আমাদের পার্সোনাল ডিটেলসের অনেক কিছু এখানে শো করে দেখাচ্ছে, যেমন আমরা কোন লোকেশন থেকে কাজ করতেছি, তারপর হচ্ছে এখানে ডিটেলস রিভিউ থেকে এখানে কি আছে, ওয়ার্ক কি করতেছি সেটা, তারপর এডুকেশনাল কি আছে, এখান থেকে মোটামুটি এগুলো সব কিছু আমাদের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এখন আমরা যদি এখানে এই যে এখানে লাল চিহ্ন দিয়ে একটা দেখাইতেছে, যে এখানে আমরা যদি এখানে চাপ দিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কি কতগুলো চ্যানেল আছে বা কতগুলো পেজ আছে সেই ইয়াগুলো আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। আগে যে সিস্টেমটা ছিল ওটা থেকে এখন নতুন সিস্টেম চলে আসছে। এখন আমরা যদি 3 ডটে চলে যাই, এই 3 ডটে গেলে আমরা এখানে কি আছে আমরা একটু দেখি। এই 3 ডটে যাওয়ার পর আমাদের এখানে সিস্টেমটা যে চেঞ্জ হয়ে গেছে, এখানে মোটামুটি এখানে যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে চলে আসছে, যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই, এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে হোম, ইনসাইটস, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট, মনিটেশন সব কিছুই ঠিক আছে। এখন আমরা যদি এখানে যেমন মনিটেশনে চলে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে আমাদের কী পরিবর্তনগুলো হয়েছে, কিন্তু আগে যে সিস্টেমটা ওই সেম সিস্টেমটা রয়েছে, এখানে কিছু আমাদের এখানে পরিবর্তন করে দিয়েছে। তো এখান থেকে যদি আমরা এখানে যেমন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে যাওয়া যায়, ওখান থেকেও প্রফেশনাল ড্যাশবোর্ড যাওয়া যায়। আমরা যদি এখানে ইনসাইডে চলে যাই, কন্টেন্ট চলে যাই, তারপর হচ্ছে এঙ্গেজমেন্টে যদি চলে যাই, মনিটেশনে চলে যায় এখানে, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু এখানে দেখা যাচ্ছে যে পরিবর্তনটা আমাদের এখানে নিয়ে আসছে। তা যদি এখানে চলে যাই, এখান থেকে আমরা এখন যেই এটা হচ্ছে পেজ সেটিংসে চলে আসলাম। পেজ সেটিংস থেকে যেমন পেজ স্ট্যাটাসটা যদি আমরা এখানে দেখি আমাদের কোনো ঠিক আছে কিনা, এই যে আমরা এখানে পেজ স্ট্যাটাস চলে আসলাম, যেমন এই যে আমার প্রোফাইলের নামটা দেখাচ্ছে এখানে আমার কোনো ইস্যু নেই। এখানে দেখাচ্ছে এখানে যে রিকমেন্ডেশন এবং মনিটেশন যে দুটোটা আমাদের অ্যাক্টিভ আছে। তো এখন আমরা যদি রিকমেন্ডেশনে চলে যাই, রিকমেন্ডেশনে যাওয়ার পর আমরা এখানে দেখব যে আমাদের পেজটার রিকমেন্ডেশন এবং মনিটেশনটা অ্যাক্টিভ আছে কিনা। যেমন আমাদের পেজ রিকমেন্ডেশনটা আমাদের এখানে সবই ঠিক আছে। এখান থেকে আমরা যদি এখানে পেজ স্ট্যাটাসে চলে যাই, এই যে পেজ স্ট্যাটাসে চলে আসলাম, এখান থেকে আমরা এখন কি দেখব, মনিটেশনটা দেখব। আমরা মনিটেশনে চলে যাই, মনিটেশনে যাওয়ার পরে এখানে যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানি। তা আমরা যদি এখানে নিচে চলে আসি, এখানে আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের এখানে কোনো সমস্যা নেই। তাই আমাদের নতুন আপডেটে যে জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে, এখানে আমাদের আগে যে প্রোফাইলটা যেভাবে দেখাতো এখন আমাদের ওই প্রোফাইলটা ওভাবে দেখায় না। আমাদের এখানে আপডেটের কারণে প্রোফাইলটা একটু ভিন্নতা চলে আসছে। তাই ধীরে ধীরে আমাদের কি হবে, আমরা যখন ব্যবহার করবো কাজ করতে করতে আমাদের এটা আবার সবার একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। তাই এখান থেকে আমরা এভাবেই সব কিছু দেখতে পারবো, এবং ভিডিও পোস্ট আমাদের আগের মতোই আছে, কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে ব্যাকে চলে যাই এখান থেকে, তাহলে এখান থেকে আমাদের এই যে এখানে লাইভ প্লাস চিহ্নতে চলে গেলাম, এখান থেকে পোস্ট, স্টোরি, রিল, লাইভ আগের মতো সব কিছু ঠিক আছে। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুকে থাকলে ফলো করে দেবে, আর ভিডিওটি শেয়ার করে দেবে। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।